Hello all, hello friends. So finally, one of the world's most happening cities, Amsterdam এসে গেছি। আমি ওয়ান্ডারার শায়ান via Star Tours। তো এখন আমরা এই যে পেছনে আমার এই ওয়াটার বডিটা দেখা যাচ্ছে, দিস ইজ রিভার আমস্টেল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিভার ইন আমস্টারডাম। তো এমনিও আমস্টারডামে প্রচুর ক্যানাল ভর্তি, আর রিভার্স তো আছেই। আর যেটা আমি আগেও বলেছি যে এখানে তো আমস্টারডাম অ্যাকচুয়ালি 10 ফিট বিলো সি লেভেল। তো সেই আমরা ছোটোবেলায় হান্সের গল্প পড়েছিলাম, যেখানে ড্যাম দিয়ে 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 পুরো সিটিটাকে ঘিরে রাখা হতো। অ্যাকচুয়ালি হ্যান্সের গল্পটা কিন্তু এখান থেকেই, এই হল্যান্ড থেকে। যাই হোক, তো এখন আমরা একটা সবাই মিলে হাঁটতে 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 পুরো গ্রুপ আমরা এখন যাচ্ছি আমাদের ক্যানাল ক্রুজের জন্য। তো আমরা থ্রু ক্যানাল পুরো সিটিটাকে দেখবো অন আ ক্রুজ। খুব সুন্দর ওয়েদার আছে। তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ভায়া দ্য সেন্ট্রাল, দ্য মেইন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন অফ আমস্টারডাম। তারপর আমরা ক্রুজটা এনজয় করব। তো দেখি ক্রুজটা কেমন লাগে আমাদের। এইটা আমরা একটা সাইড থেকে যাচ্ছি, আর দিস ইজ দ্য হোল সেন্ট্রাল স্টেশন অফ আমস্টারডাম। কিছু কিছু ক্ষেত্রে দেখি যে ওয়াকিং ট্যুরটা নিলে আরো সুন্দরভাবে জিনিসপত্র দেখা যায়। যেমন একটু আগে আমরা বাস থেকে দেখলাম সায়েন্স মিউজিয়াম নিমো একটা বোটের শেপে, কিন্তু তারপরেই ভাবছিলাম যে যদি হাঁটতে হাঁটতে দেখতাম হয়তো আরো ভালোভাবে বোঝা যেত। আচ্ছা, এখন আমরা একটা টানেল দিয়ে হাঁটতে হাঁটতে, সাবওয়ে ইনডিড, এটা ক্রস করে আমরা ক্রুজ করব। ক্রুজ করার পরে আমরা সিটি সেন্টার উইচ ইজ নোন অ্যাজ দ্য দাম স্কোয়ার, ওখানে যাব। ওখানে গিয়ে আমরা একটু ঘুরবো, দেখবো, ফিরবো। আমস্টারডাম নেদারল্যান্ডসের রাজধানী, এবং এটা একটি শহর যেখানে ইতিহাস ও আধুনিক জীবন সুন্দরভাবে মিলিত হয়েছে। মনোরম খাল, প্রাণবন্ত এলাকা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত এই ইউরোপীয় শহরটি প্রতিটি দর্শনার্থীর জন্য কিছু না কিছু অফার করে। দ্বাদশ শতাব্দীতে একটি ছোট্ট মাছ ধরা গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত আমস্টারডাম ডাচ স্বর্ণযুগের সময় একটি প্রধান বাণিজ্যের কেন্দ্রেও হয়ে ওঠে। যদিও এখানে সবাই লাভার নয়, বা অনেকের বিয়ের পরে ভালোবাসা ছাড়াছাড়ি হয়ে গেছে, ডিউটি পালন করছে, তাও আমরা এখন লাভার্স ক্যানাল ক্রুজেসে হয়ে আমরা সিটিটাকে দেখব। সাইকেলটা হল্যান্ডে এতটাই প্রচলিত, আর এখানে তো আমরা আমস্টারডামে রয়েছি। এটা একটা 3 টায়ার বা 3 তলা সাইকেল স্ট্যান্ড। এটা সি এই শহরটির বিস্তৃত খাল নেটওয়ার্ক, যা উত্তরের ভেনিস নামে পরিচিত, মনোরম দৃশ্য এবং স্থাপত্য সৌন্দর্যের এক নজির। একই সময় এই শহরের অগ্রগামী মনোভাব, বিশ্বখ্যাত আকর্ষণ যেমন রেড লাইট জেলা, কফি শপ, পাশাপাশি সাহিত্য প্রচেষ্টা এবং অনবদ্য সাইকেল সংস্কৃতিতেও প্রতিফলিত হয়। এই বলতে বলতেই আমাদের ক্যানাল ক্রুজটা কিন্তু শুরু হয়ে গেছে, আর এইবার আমরা এই
ক্যানালের মধ্যে দিয়ে, মানে আমস্টারডামের নেটওয়ার্কের মধ্যে দিয়েই আমস্টারডামকে দেখার চেষ্টা করব আর জানার চেষ্টা করব ছোট ছোট কিছু কথা এবং আমস্টারডামের ইতিহাস। তো আমরা এখন বোট ক্রুজে রয়েছি আর ক্যানাল ক্রুজে। এই আমাদের বোটের ইন্টেরিয়রটা, সবাই রয়েছে এখানে। আমস্টারডাম নামটি এসেছে আমস্টেল নদীর ওপর নির্মিত একটি বাঁধ থেকে, যা 1300 শতকে তৈরি হয়েছিল। নদী, সাইকেল আর ইতিহাসে মোড়া শহর আমস্টারডামের প্রতিটি সকাল শুরু হয় এক অনন্য ছন্দে। পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে স্থানীয়রা ঘুরে বেড়ায় বাজার, পার্ক আর কফি শপে, যেখানে গল্প আর হাসি মিশে যায় ক্যানালের জলে। শিল্প, সঙ্গীত আর সংস্কৃতির প্রাণ কেন্দ্র এই শহর। স্ট্রিট আর্ট থেকে শুরু করে লাইভ পারফরমেন্স, প্রতিটি কোণেই সৃজনশীলতার ছোঁয়া। 180-রও বেশি জাতির মানুষ এখানে একসাথে বাস করে। একটি বৈচিত্র্যময় উন্মুক্ত সমাজ যেখানে সবাইকে আপন করে নেওয়া হয়। ডাচ জীবনধারায় কাজের সঙ্গে ব্যক্তিগত সময়ের ভারসাম্য, 4 দিনের কর্মসপ্তাহ, পরিবার আর অবসরের প্রতি শ্রদ্ধা এখানকার সংস্কৃতির অংশ। শহরের কেন্দ্রস্থলে ছড়িয়ে থাকা মিউজিয়াম মাইল, যেখানে রয়েছে বিশ্ববিখ্যাত রাইচ মিউজিয়াম, ভ্যান গগ মিউজিয়াম আর অ্যান ফ্র্যাঙ্ক হাউস, ইতিহাস, শিল্প আর মানবতার গল্প একসাথে বয়ে আনে। এটা একটা লক গেট, এটা লক ব্রিজ, যেটা এখন ওপেন করা হয়েছে। উপর থেকে যদি দেখা হয়, শহরের খালগুলো একে 90টি পৃথক দ্বীপে বিভক্ত করেছে এবং যার জন্য খুব অন্যতম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই এই শহরে। এই খালগুলোতে প্রায় 2500টি হাউসবোট রয়েছে, যেগুলো মধ্যে মানে কিছু তো 100 বছরেরও বেশি সময় ধরে এই জলে ভাসমান। এই খালের রিং নেটওয়ার্ক 2010 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, যা এর ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্বকে স্বীকৃতি দেয়। আমস্টারডামের এই ক্যানাল রিংটা কিন্তু তৈরি করে, মানে মেইনলি এই 3টে বিখ্যাত ক্যানাল, হেরেন গ্র্যাচ, প্রিন্সেন গ্র্যাচ আর কাইজার্স গ্র্যাচ। তবে ওদেজেস বোরবার্গ ওয়াল হচ্ছে আমস্টারডামের সবচেয়ে পুরাতন খাল, 1385 সালে যেটা নির্মিত। আমস্টারডামে মনে হয় এই যে পরপর ফরমেশন অফ হাউসেসটা, এটা খুবই সুন্দর, যেটা আমি ওখানে লক্ষ্য করছি। সত্যি এখানকার বাড়ি ফরমেশনটা আমার আলাদা রকমই লাগছে। এটা হলো আমস্টারডামের ফেমাস ডান্সিং হাউসেস। দেখে মনে হয়
সবাই একসাথে এঁকে বেঁকে এইভাবে দাঁড়িয়ে আছে, বাট দ্যাট ইজ দ্য মেইন আর্কিটেকচারাল মার্বেল হিয়ার। দেখতে দেখতেই চলে এলাম ডাচ ন্যাশনাল অপেরার সামনে। এটা শুধু একটি স্থাপনা নয়, বরং একটি বিশ্বমানের মঞ্চ, যেখানে ডাচ সৃজনশীলতা মিশে যায় বিশ্বমানের অপেরা ও ব্যালের সঙ্গে। দেখতে দেখতেই চলে এলাম আর একটা ক্যানাল লক গেটের সামনে। ব্রিজ গুলো যখন খুলবে তখন ওখান দিয়ে নৌকা যাবে না, তাই জন্য রেড লাইট দেওয়া আছে। শহরটি প্রায় 1,10,00,000 কাঠের খুঁটির ওপর দাঁড়িয়ে আছে, কারণ এর ভূমি জলাভ ভূমির মতো নরম। আমস্টারডামে 8টি উইন্ডমিল রয়েছে। যে 1000টা উইন্ডমিলের কথা নেদারল্যান্ডস আমি বলেছিলাম, তার মধ্যে 8টি রয়েছে আমস্টারডামে, যা নেদারল্যান্ডসের ঐতিহ্যের পরিচায়ক। এখানে 165টি খাল রয়েছে, যা একে বিশ্বের অন্যতম জলসমৃদ্ধ শহর বানিয়েছে, এমনকি ভেনিসের চেয়েও বেশি। শহরটিতে 180টি ভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের বসবাস, যা একে ইউরোপের অন্যতম বৈচিত্র্যময় স্থান বানিয়েছে। এখানে লোক সংখ্যার চেয়ে বেশি সাইকেল রয়েছে, প্রায় 8,81,000 সাইকেল, যেখানে মানুষের সংখ্যা 8,72,922। আমস্টারডাম সারা বছর জুড়ে উৎসবের শহর। কিংস ডের কমলা রঙের রাঙা রাস্তা থেকে শুরু করে আমস্টারডাম লাইট ফেস্টিভ্যালের জাদুকরী আলোকসজ্জা, প্রতিটি উৎসবেই থাকে উদ্দেশ্য আর উন্মাদনার ছোঁয়া। আমস্টারডামের খালগুলো 1700-র বেশি সেতু দিয়ে সংযুক্ত, যা এটিকে বিশ্বের অন্যতম সেতু সমৃদ্ধ শহর বানিয়েছে। এই ক্লকটা দেখায় wind direction, and this shows the time. The two clocks are there. This is the central station from the outside. ক্রুজ করলাম আমরা। বিল্ডিংস এর আর্কিটেকচারটা, বিল্ডিংস যে মানে এরকম পরপর পরপর বিল্ডিংসটা থাকা, এইটা একটা স্ট্রাইকিং ফিচার আমস্টারডামে। তো এখন আমরা গলির ভেতর টেতর দিয়ে যাচ্ছি আমস্টারডামের মেইন স্কোয়ার, যেটাকে বলে দাম স্কোয়ার, আর which is connected to the central Amsterdam station via the Damrak. এটা রাস্তার নাম। এই গলিটার ভেতর দিয়ে যাওয়ার একটাই কারণ, এখানে আমস্টারডামে যেটা খুব কি বলবো, মানে সবাই যেটা নিয়ে খুব এক্সাইটেড, দ্যাট ইজ the marijuana and the ash cakes. এখানে কিন্তু লিগাল, বিকজ এখানে সামহাও এটা মেডিসিনের জন্য মানে কাজে লাগে। তো কয়েকটা কফি শপ এখানে যারা ওপেন নয়, দিস অ্যাশ কেকস অ্যান্ড ম্যারিওয়ানা, দে আর সোল্ড দেয়ার, বাট ইউ হ্যাভ টু হ্যাভ ইট হিয়ার রাদার দ্যান ক্যারিং ইট হোম অর বাইং ইট। ওই জন্য নয়, নিলে এখানে খেতে হবে, এখানেই সেবন করতে হবে। সেই জন্যে মানে
এটা বিখ্যাত আমস্টারডাম এখানে। সো দিস ইজ দাম স্কোয়ার, এটা হলো মেন সেন্ট্রাল স্কোয়ার আমস্টারডামের। এটা হলো একটা ওল্ড প্যালেস, দিস ইজ আ ক্যাথেড্রাল। এখানে ম্যাডাম টুসোর একটা মিউজিয়ামও আছে, অ্যান্ড দ্যাট ইজ আ ওয়ার মেমোরিয়াল। এই সামনে যে রাস্তাটা চলে যাচ্ছে এই হটডগস এর পেছন দিয়ে, সেটাকে বলে দ্য মেন সেন্ট্রাল রোড কানেক্টিং দ্য সেন্ট্রাল স্টেশন অফ আমস্টারডাম। যদি আমি একটু জুম করি, এই যে সেন্ট্রাল স্টেশন অফ আমস্টারডামের সেই গড়িটা, এই সেন্ট্রাল স্টেশন অফ আমস্টারডাম থেকে এই দাম স্কোয়ার অবধি কানেক্ট করে দাম রাখ এই রাস্তাটার নাম। এইখানে আমরা এখন কিছুক্ষণ সময় কাটাচ্ছি। সো ফ্রেন্ডস, আমস্টারডামের দাম স্কোয়ারে আমরা এখন রয়েছি। এখানে ইটস কোয়াইট আ হ্যাপেনিং প্লেস, প্রচুর লোকজন রয়েছে, এভরিবডি ইজ এনজয়িং। অ্যান্ড আজকে নেদারল্যান্ডসে মনে হয় এটা আমাদের নেক্সট লাস্ট ডেস্টিনেশন। আর আজকে ঘোরাটাও আমার এখানেই শেষ হচ্ছে, নেদারল্যান্ডস পর্ব। আমি এটাই বলবো যে ঘুরলাম, একরকম ভালো ঘুরলাম, আর যতটা কভার করতে পারলাম সবাইকে দেখালাম। যদি ভালো লেগে থাকে, আমি জানি না কতটা ভালো করতে পারছি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যাদের চেনো জানো প্লিজ একটু বলো সাবস্ক্রাইব করতে। বাট ইয়া, সেই আর কি, এইটুকুই রাখবো। এইটুকুই মানে অনুরোধ রাখবো যে দেখতে থাকো, মজা নিতে থাকো, আনন্দ পেতে থাকো, নানা রকম জায়গায় ঘরে বসে ঘুরতে থাকো আমার সাথে। আর কেমন লাগলো সেটা জানাও, আরও কিছু ইমপ্রুভমেন্টস করা যায় কিনা প্লিজ কমেন্টসে জানাও। সো দিস ইজ ওয়ান্ডারার শায়ান নাও সাইনিং অফ ফ্রম আমস্টারডাম, Netherlands. Keep watching.